কল্পিতা। আজকে আমি বানাবো মোচার ঘন্ট। তার জন্য প্রথমে কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে তারপর তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে গোল্ডেন ফ্রাই করার পর আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিই। এরপর আমি হলুদ গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, যাতে দেখতেও সুন্দর লাগে, কালারটা রেড হয় এবং ঝাল ঝালও হয়। আর এইটা কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে, যেহেতু এটা মানে চিংড়ি মাছ দিয়ে নয়, যে সিম্পল নিরামিষ মোচা, তো এটা ঝাল ঝাল খুবই ভালো লাগবে। এরপর মশলাটা কষানোর হওয়ার পর আমি এদিকে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। সেদ্ধ করা মোচাটা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি একটু জল অ্যাড করে দিলাম। আর এখানে আমি অল্পই জল দিলাম, যেহেতু মোচাটা অলরেডি সেদ্ধ করা ছিল এবং আলুটাও প্রায় আমার অনেকটাই ভাজা করেছিলাম, তো 50%-এর বেশি সেদ্ধই হয়ে গেছিলো। এরপর আমি একটু দিয়ে দিলাম চিনি। আর এদিকে দেখো জল শুকিয়ে যাওয়ার পর আমার মোচাটা কিন্তু পুরো রেডি। এরপর এদিকে আমি কুচনো ধনেপাতা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে একটু মোচা নেড়ে ছেড়ে নিলাম। তারপর দেখো আমার মোচাটা প্রায় হয়েই গেছে। এরপর আমি মোচাটাকে নামিয়ে দিলাম। এরপর এদিকে দেখো আমি থালাটা সাজিয়ে নিয়েছি। মোচা, এদিকে ছিল ফলের মধ্যে ছিল লেবু, আর এদিকে একটা পালং শাকের তরকারি করেছিলাম, যেটা ড্রাই। আর এদিকে পুরো থালাটাই দেখো পুরো সাজিয়েছি। কেমন লাগছে জানিও। এরকম সাজিয়ে গুজিয়ে খেতে